গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। কদিন থেকেই শরীরটা বেশ খারাপ, যার জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছে না। দুটো ব্লগ জমে গেছে, কিন্তু এডিট করে উঠতে পারছি না। ভীষণই শরীর খারাপ ছিল, এখন মোটামুটি ঠিক হয়েছে। আর গলাটা একটু বসা বসা, মানে বুঝতে পারছো নাকি জানি না। তো সকাল সকাল আজকে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। হ্যাঁ, আগের দিন বৃষ্টি হয়েছিল, তো সকালবেলা প্রচণ্ড রোদও উঠেছিল, গরমও ছিল, কিন্তু না গাছে এত সুন্দর জবা ফুল ফুটেছিল। আর মেঘটাও না খুব সুন্দর নীল নীল, একদম শরতের আকাশের মতো ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। গরমটা একটু কম থাকলে খুব স্বস্তি পাওয়া যায়। তো এদিকে সকালবেলা উঠে মোটামুটি টুকটাক কাজকর্ম সেরে প্রতিদিনের মতো তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিয়ে, চিংকিকে খাবার দিয়ে, তারপরে এদিকে অনেকগুলো কাপড় ছিল, সেগুলো আমি কাচাকাচি করতে চলে আসলাম। কেন কি একটু পরে কলপারে না প্রচণ্ড পরিমাণে রোদ চলে আসবে। তো এদিকে দেখো টিনের এই দিকগুলো তো বুঝতে পারছো কিনা জানি না, এদিকে কিন্তু পুরো রোদ পড়ে গেছে। একটু পরে কলপারেও ভীষণ রোদ পড়ে যাবে। আর রোদের একটা তাপ আছে, কিন্তু রোদটা এখনও তেমনভাবে পড়েনি। তো যার জন্য ভাবলাম আগে কাপড়গুলো কেচে নিই। আর বেড কভারও ছিল, পিলো কভারগুলো কেচে দিয়েছি। বেড কভারটা আজকে আর কাচতে ইচ্ছে করছে না, অনেকগুলোই কাপড় হয়ে গেছে। তো আজকে আর এনার্জি পাচ্ছি না যে এতগুলো কাপড় কাচবো। তো ভাবলাম থাক, বেড কভারটা আজকে আর কাচবো না। আর এদিকে আজকে হচ্ছে আমাদের মাছ মুখ করতে হবে। তো শ্রাদ্ধের পরে তো মাছ মুখ করতে হয়, কারণ আজকে হচ্ছে যেদিন ব্লগটা করেছিলাম সেদিন ছিল সোমবার। তো মঙ্গলবার হচ্ছে গিয়ে পরের দিন আমরা নিরামিষ খাই, আর মঙ্গলবার তাছাড়াও করা যাবে না। তো যার জন্য আজকেই করে নিব 11 দিনের দিনই। তো 11 দিন আর কি, যারা আর কি আত্মীয় স্বজন তারা আর কি খেয়ে নিতে পারে, বাড়ির লোক বাদে। তো এদিকে মাছ এনেছে দু রকমের, একটা ঝিঙ্কির জন্য আর একটা আমাদের ছোট মাছ। বলেছিলাম অন্য মাছ আনতে, যেহেতু বড় মাছটা আমি খাই না, তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া বারণ আছে, তো যার জন্য বড় মাছ আনা হয়নি। আর এদিকে ছোট মাছ আনা হয়েছে। তো এগুলো সব একবারে এখন ধুয়ে টুয়ে নিব। আর এদিকে ফলমূল টুকটাক এনেছে, সেগুলো সাজিয়ে রেখে আজকে স্নান করে পুজো দিয়ে রান্না করব। কেন কি আজকে যেহেতু মৎস্যমুখ, তো আজকে স্নান টান করে আর কি রান্না করতে হবে। তো ভাবলাম একবারে পুজো টুজো দিয়েই রান্না করি। তবে না, স্নান করে এখন আর সত্যি বলতে রান্না করতে ইচ্ছে করে না। কেন কি এত গরম লাগে, স্নানের পরে গরমটা মনে হয় কি আরো দ্বিগুণ লাগে। আর আজকে দেখো এত জবা ফুল, সকালে দেখলেই কত জবা ফুল ফুটেছিল। তবুও গাছ থেকে মনে করো অনেক ফুল পাড়াই হয়নি, নিচে নিচে যে কয়টা হাতের নাগালে পেয়েছি সেই কয়টি তাড়াতাড়ি করে পেরে নিই। তাতেই আমার আসন দেখো একদম ফুলে ভরে উঠেছে, আর দেখতে কত ভালো লাগছে। তো সুন্দর করে এদিকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিলাম। স্নান করে এসে যাতে অতটা ঝামেলা না হয়, তার জন্য আগের থেকে কিন্তু সব কিছু আমি রেডি করে নিয়েছি। একেতে তো শরীর খারাপ, কিন্তু শরীর খারাপ থাকলেও সংসারের কাছ থেকে তো মুক্তি পাওয়া অসম্ভব যাবে না। আর এদিকে নিজে থেকেও সেটা ছেড়ে দিতে পারি না। তো আগে থেকেই দেখো আমি স্নানের আগে শাক বেছে একদম কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটা শুধু কুচি কুচি করে কাটতে হবে। এখানে ছোট মাছের জন্য সবজি কেটে নিয়েছি, এখানে কুমড়ো ভাজা করব। আর এদিকে দেখো চিংকির জন্য মাছ ধুয়ে রেখে দিয়েছি, আর ওই ছোটো মাছও ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলো এখন সব একে একে ভাজা করে তারপরে করব। তো ছোটো মাছটা ঝোল করব না, একটু মাখা মাখা চচ্চড়ির মতন করব। আর এদিকে শাকটা আরও একবার ভালো মতো ধুয়ে নিচ্ছি। কেন কি ওই মনের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়, কেননা ওই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে শাক টাক খেতে না একটু মাঝে মধ্যে কোনো ঘৃণা টাইপেরও লাগে। তো যার জন্য আবার ভাবলাম আরও একটু ভালো করে ধুয়ে নিই। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিচ্ছি। আর আমি না ওই সিঙ্কের মধ্যে পুরো মাঠটা ঝরিয়ে নিই, তারপরে লাস্টের দিকে উপর করে দিই আর কি। ভীষণ ভয় লাগে, মাঝে মধ্যে স্লিপ করে যায়, তো ওদিন স্লিপ করে গিয়েছিল, তারপর থেকে তাই করছি। আর এদিকে দেখো মাছ চচ্চড়িটাও আমি এদিকে কষিয়ে নিয়েছি। তো পুরোটা রান্নার ভিডিও সেরকমভাবে শেয়ার করলাম না, ওই একই একঘেয়া রান্নার ভিডিও, যেহেতু স্পেশাল কিছু না তাই আর তেমনভাবে শেয়ার করলাম না। এদিকে কুমড়ো ভাজা করে নিচ্ছি, আর তারপরে করব এটা হচ্ছে কলমি শাক। আর এই শাকটা না আজকে আমার দেখেই এত ভালো লাগছে, শাকটাও ভীষণ ভালো ছিল। আমার শাক হলে না আমার ভীষণ ভালো লাগে খেতে, মানে খাওয়াটা মনে হয় কি হ্যাঁ একদম ঠিকঠাক, এরকম একটা মনে হয়, ভীষণ ভালো লাগে। তো কলমি শাকটা এদিকে লাস্ট ভাজা করে নিচ্ছি, তাহলে রান্নাবান্না কমপ্লিট হবে। একদম যদি তুমি কেটে বেছে ধুয়ে আগে নাও, তাহলে দেখবে পরপর পরপর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা কড়াই আমি জানি না কোন জন্মে কিনতে পারবো, মানে পারবো বললে ভুল হবে, অনেক কিছুই পরপর কিনছি, কিন্তু আলসেমি করে কড়াইটাকেই আর কিনছি না। একটা কড়াই কিনলে এই যে রেডি করা ছিল, পরপর কিন্তু দুটো দুটো করে রান্না আমি বসিয়ে দিতে পারতাম, তাহলে আরও অনেক আগে হয়ে যেত। তো এদিকে রান্নাবান্না সেরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এত গরম লাগছিল যে আবার এদিকে একটু গায়ে জল ঢেলে ওই স্নানের মতো জাস্ট একটু করেছি, চুল টুল ভেজাইনি। তারপরে এদিকে নাইটিটা চেঞ্জ করে নিলাম, কিছুক্ষণ রেস্ট করে এসে তারপরে বাসন টাসন মেজে এদিকে গ্যাস ওভেনগুলো মুছছি, কেননা মাঝখানে তোমাদের দাদাভাই
দাদাভাইও তাড়া দিচ্ছিল যে ও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবে, ওর দেরি হয়ে গিয়েছিল। তো একদম আরামসে খাওয়া দাওয়া করে নিলাম। আর স্নান করে সে রান্না করলে যদিও না কাজটা মনে হয় কি এগিয়ে যায় এরকম মনে হয়, কিন্তু হ্যাঁ শীতকালে ভালো লাগে সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে রান্না করতে, কেননা তখন তো আর গরম লাগে না। কিন্তু গরমের দিনে না এটা আর একদম ইচ্ছে করে না। গত বছর গরমে তাও আমি করেছিলাম, এর বছর গরমটা মনে হচ্ছে দিন যতই যাচ্ছে ততই এত বেড়ে যাচ্ছে। আর ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতার এই বিষয়টা যদি তোমার মধ্যে থাকে, তোমার শরীর যতই খারাপ থাকুক তোমাকে এটা করতেই হবে, কেউ বলুক চাই না বলুক। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, বললামই তোমাদের শরীর খারাপের জন্য তেমনভাবে আর ব্লগ শ্যুট করতেও ইচ্ছে করছিল না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।